তুমি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে টেনশন করছো? তুমি চাও এই যে নতুন আপডেটটা এসছে তার সম্বন্ধে জানতে? তো তাহলে দেরি না করে আমরা আজকে এই মাধ্যমিক 2026-এর পাসের হার আর নতুন আপডেটটা সবাইকে শেয়ার করি, যাতে তোমরা তোমাদের ফলাফলটা ভালো মতো জানতে পারো আর তোমাদের কোনো অসুবিধা না হয়। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমি বলছি যে তোমাদের যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। আমাদের শিক্ষা দপ্তর থেকে এরকম সিদ্ধান্ত এসেছে, সকল ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়া হবে যারা খাতায় লিখে এসেছে কিছু না কিছু, আর যারা লিখে আসেনি তাদের পাস করানো সম্ভব নয়। কারণ সরকার বলেছে যারা লিখেছে তাদের পাস করিয়ে দেওয়া হবে, তাদের গ্রেস নাম্বার দিয়ে তুলে দেওয়া হবে। কারণ স্কুল থেকে আমাদের 100 নাম্বারের পরীক্ষা হয়, 90 নাম্বার মানে পরীক্ষা হয়, 10 নাম্বার প্র্যাকটিক্যাল হয় মানে প্রজেক্টে। আর 10 থেকে প্রত্যেকটা স্কুল 10-এ 9, 7 এরকম দিয়ে থাকে। আর বাদ বাকি 25-এ তোমাকে 25 পেতে হয়, দিলে তুমি পাস করে যাও, মানে 10 পেতে হয় আর 15 পেতে হয়। তো এটা নিয়ে আর টেনশন করা দরকার নেই। তো আমি যেটা বলছি যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমরা গড় করে পেতে পারো, পাসের হারটা পেতে পারো, তাহলে তোমাদের আর চিন্তা করার দরকার নেই। তোমরা ভালো রেজাল্ট করবে, তোমরা পাস করে যাবে, তোমরা ক্লাস 11-এর জন্য পড়াশোনা স্টার্ট করতে পারবে। আর তোমাদের রেজাল্টটা আর 4 দিনের মধ্যেই বেরিয়ে যাচ্ছে, তো তোমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। আমি জানি ভয় লাগছে, কিন্তু টেনশন নিও না, আমি জানি তোমাদের রেজাল্ট ভালো হবে। যেহেতু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর শিক্ষা দপ্তর আমাদের শিক্ষার পাসের হার বলে দিয়েছে যে সবাই পাস, শুধুমাত্র যারা লিখেনি তাদের বাদ দিয়ে। তো তোমরা পাস হয়ে গেছো, তো তোমরা আগামী ক্লাসের জন্য অ্যাপ্লাই করো বা পড়াশোনা স্টার্ট করে দাও, যেটা তোমাদের এগিয়ে নিয়ে যাবে। আর তোমরা যদি চাও যে কিভাবে ইউটিউবে মানে গুগলে গিয়ে তোমাদের চেক করতে হবে রেজাল্টটা, তাহলে সেটা আমার ভিডিও এইখানে আমি আপলোড করব, তো সেখান থেকে দেখে নিতে পারো। আর 8 তারিখ সকাল 10:30 থেকে 11টার মধ্যে, ইতিবাচক 10:30টার দিকে সবারটা রিলিজ করে দেওয়া হবে রেজাল্ট। কিন্তু একটু যদি ওয়েবসাইট ব্রেক হয় তো 10:30, 11টার মধ্যে তোমরা তোমাদের খবর জানতে পারবে যে তোমরা পাস করেছো কি করোনি। তাই তোমরা আর টেনশন নাও না। তো তোমাদের এই যেমন আরেকবার রিপিট করে দিই, 25 লিখিত 2 প্রজেক্ট মানে 27 পেতে হচ্ছে। ইংলিশেও সেই সেম, ভৌতবিজ্ঞানেও সেম, আর জীবনবিজ্ঞানেও সেম, আর ইতিহাসেও সেম পেতে হচ্ছে, আর ভূগোলেও সেই সেম 27 পেতে হচ্ছে। তো বাধ্যতামূলকভাবে তোমাদেরকে 25 পেতে হবে, এর থেকে মানে 27 আছে তবে তুমি 25 পেলেও পাস। তাই এটা বলছি যে তোমরা 8 তারিখই বেরোবে, তো তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই।